আল্লাহর বন্ধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, তোমার জীবন ভরা আমলকে পুরে ছাই করে দেবে। পুরে খড়কুটো যেমন ছাই হয়ে যায়, লতা গুল্ম শুকনা পাতা যেমন ছাই হয়ে যায়, পুরে শুকনা কাঠ যেমন কয়লা হয়ে যায়, তোমার জীবনের নামাজ রোজা হজ যাকাত, তোমার জীবনের বীরমুরিদি করা, তোমার জীবনের যত রকমের জিহাদের দাবি করো, দাওয়াতের দাবি করো, তেতারি দাবি করো, হিংসা যদি থাকে বাবা, তোমার জীবনের সব আমল পুরে কাঠ যেমন কয়লা হয়, তোমার আমল এরকম পুরে কয়লা হয়ে যাবে। কিয়ামতে একটা আমলের মূল্য তোমার পাওয়া সম্ভব হবে না। হ্যাঁ, আমার কথা বুঝে আসতেছে? এটা পীরের বেটা যদি হয় তাহলে তো কিয়ামতে ঠিকই থাকবে যে আল্লাহ আমি পীরের বেটা, আমি হিংসুক ছিলাম, আল্লাহ আমার আমল ঠিক থাকবে। আল্লাহ কই তুই কি আমার নবীর চেয়েও বড় নাকি? নবীজির বেটাও যদি হয় আর কিয়ামতে আল্লাহ আমি হিংসুক ছিলাম, আল্লাহ ইচ্ছা করে হকের বিরুদ্ধে কথা বলেছি, ইচ্ছা করে সত্যের বিরুদ্ধে কথা বলেছি, সত্যকে দমন করার জন্য বাতিলের নেংটি পদরে ধরেছি, আল্লাহ আমি নবীর বেটা ছিলাম। আল্লাহ আল্লাহ তুই নবীর বেটা হতে পারিস কিন্তু নবী তো না। তোর জীবনে কি এরকম কোন ভাষা আসে নাই? কেনানের দিকে তাকা, নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ পাক সে তো আমার আহাল, আল্লাহ কয় লাইসা মিন আহলিক, যে ছেলে তার বাবাকে মানে না ওটা নবীর ছেলে নয়। এটা সুবহানাল্লাহ বলেন না জোরে? উপরে লেভেল